500 টাকার রং দিয়ে কয়টা ড্রেস তো রেডি করা যাবে? নতুন যারা পেইন্টিং করছে কোন ব্রাশ নেবে, কোন রং নেবে, এগুলো নিয়ে মাথার মধ্যে অনেক প্রশ্নই আপনাদের ঘুরপাক খায়। রীতিমতো আপনারা অনেকেই আমাকে পেজে মেসেজ দেন, আপু কোন ব্রাশ নেব, কয় টাকার রং নেব, কিভাবে কাজটা করব, কোন ব্রাশটা নিলে ভালো হয়, সব কিছুর উত্তর থাকবে আজকের ভিডিওতে। আমরা মা মেয়ে চলে যাচ্ছি আজকে মিরপুর 10 নম্বরে। আমার আম্মু একটা সুতি ড্রেস কিনেছিল, তো সেই ড্রেসটার একটু ডিজাইনটা ভালো আসার জন্য বা ড্রেসের লুকটা ভালো আসার জন্য আম্মুর ড্রেসের সাথে লেস লাগিয়ে নেবে। তো আম্মু যে ড্রেসটা নিয়েছিল এটাতে এক্সট্রা অনেক প্যানেল ছিল, খুবই সুন্দর এই প্যানেলগুলো, একটু কালারফুল ছিল যেটা আম্মুর কাছে ভালো লাগছিল না। তো প্যানেলগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। ওই প্যানেলগুলো আবার আম্মুর থেকে আমি নিয়ে নিয়েছি, ওগুলো আমি আমার জন্য একটা কালারফুল ড্রেস বানাবো, ওইটার মধ্যে ওই প্যানেলগুলো আমি লাগিয়ে দিব। তো আম্মু যেহেতু ওই কালারফুল প্যানেলগুলো আম্মুর ড্রেসে লাগাতে চাচ্ছিলেন না, ড্রেসের সাথে ম্যাচ করে আম্মু এখানে কিছু লেস দেখছিলেন। তো লেস যখন আমরা দেখতে গেলাম, এত পরিমাণে লেসের দাম বাড়তি কি বলবো আর, মানে নেওয়ার আগ্রহটাই চলে যায়। দেখা যায় একটা ড্রেস যদি আমি ১,৫০০ বা ২,০০০ টাকা দিয়ে যদি ড্রেস কিনি, সেই ড্রেসে যদি সিম্পল একটা লেসও লাগাতে যাই সেক্ষেত্রে প্রায় ১,০০০ টাকা আমার খরচ পড়ে যায়। তো আমার কাছে সেটা মনে হয় যে অনেক বেশি যে লাভ হয় এরকম কিছুই না। সিম্পল লেসগুলো দেখা যায় ৮০ টাকা ৯০ টাকা করে প্রতি গজ, আর যেগুলো একটু ভালো মানের, দেখতে একটু সুন্দর লাগছে, চোখে লাগছে, প্রতিটা লেস দেখা যাচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা বা ২৫০ টাকা দামের। তো এ কারণে আমার আম্মু যেহেতু এটা একটা সিম্পল ড্রেস ছিল, অনেক বেশি গর্জিয়াস না নিয়ে সিম্পলের মধ্যে একটা লেস নিয়েছে। তো আপনাদের এই শাড়িটার কথা কার কার মনে আছে? এটা হচ্ছে রাজশাহী বলাকা সিল্কের একটা শাড়ি, খুবই সফট, একদম লাইট ওয়েটের। যারা মসলিনের মতো ট্রান্সপারেন্ট শাড়ি পছন্দ করেন না তাদের জন্য এই শাড়িটা বেস্ট। এই শাড়িটা কিন্তু এখন স্টকে আছে, একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা। শাড়িটা কিভাবে নেবেন সেটার জন্য আপনারা আমার পেজে মেসেজ দিতে পারেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে দিয়ে দিব। পেইন্টিং করার জন্য কিন্তু মানে অনেক রকমের ব্রাশ আপনারা পেয়ে যাবেন মার্কেটে। তো আপনি যখন পেইন্টিং করার জন্য জীবনের প্রথমবার কোনো ব্রাশ নিতে যাবেন, তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন কোন ধরনের ব্রাশগুলো আপনি নেবেন। তো আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় একটু হার্ড টাইপের যে ব্রাশগুলো থাকে, ওই রকম থেকে দুইটা ব্রাশ নিয়ে নিতে পারেন, একটু ফ্ল্যাট টাইপের মানে চ্যাপ্টা যে ব্রাশগুলো। আর যেগুলো হচ্ছে নরম কিছু ব্রাশ থাকে ওগুলো হচ্ছে আমাদের সিল্ক কাপড় বা জর্জেট কাপড় ওইগুলোর জন্য প্রয়োজন হয়। যেহেতু যারা প্রথম দিকের কাজ শুরু করবেন, মানে জীবনের প্রথমবার পেইন্টিং করবেন, আমি আপনাদের জন্য সাজেস্ট করব আপনারা সিল্ক বা জর্জেট কাপড়ে না করে সুতি কাপড়ে করতে পারেন। আর অবশ্যই সুতি লাইট কাপড়ে মানে লাইট কালারের মধ্যে পেইন্টিং করবেন। পেজে অনেক সময় মেসেজ আসে যে আপু আমি রং করেছি, আপনার মতো ফিনিশিং আসছে না কেন, রংটা কাপড়ে বসছে না কেন। যখনই আমি কাপড়ের ছবি দেখতে চাই তখনই দেখি যে ডার্ক কালারের কাপড় নিয়ে নিয়েছে। আমি ম্যাক্সিমাম আমার কাছে প্রতিদিনই কম বেশি অনেক মেসেজ আসে, প্রায় দেখি আপুরা চয়েস করে হয় মেরুন কালার ড্রেস না হয় ব্ল্যাক কালারের ড্রেস। আমি বুঝি না আসলে আপুদের এই দুইটা কালারই কেন বেশি পছন্দের, তাও আবার জীবনের প্রথমবার যখন পেইন্টিং করতে যাই। আমি সবসময় বলে দেই আপনাদেরকে, হয়তো অনেকেই পুরো ভিডিও স্কিপ করে ফেলেন, ভিডিও কেটে কেটে দেখেন, যার কারণে অনেক কিছুই হয়তো স্কিপ হয়ে যায়। আপনারা লাইট কালার হতে পারে সেটা সাদা, পিঙ্ক কালার, হালকা আকাশি কালার, মানে একদম হালকা হালকা যে কালারগুলো ওইগুলোতে আপনারা ইজিলি রং করতে পারবেন। আর যখন আপনি ডার্ক কালার কাপড়ে রং করতে যাবেন সেক্ষেত্রে আপনার হোয়াইট পেস্টের ব্যবহার অবশ্যই লাগবে। তো যেহেতু জীবনের প্রথমবার আপনি রং করবেন, আপনি এত কষ্টের মধ্যে একটা ঝামেলার মধ্যে যাবেন কেন, যখন জিনিসটা অনেক ইজিলি হয় আমাদের কাজের আগ্রহটাই বেড়ে যায়। আর ইজি কাজ করার জন্য আপনার লাইট কালারের মানে হালকা কালারের কাপড়গুলো বেছে নিতে হবে। এরপরে আপনি যেগুলো শক্ত টাইপের ব্রাশ মানে হার্ড ব্রাশ, যে কোনো তুলির দোকানে বা রং তুলির যে দোকানগুলো থাকে সাধারণত দেখা যায় যেখানে লেস পাওয়া যায় সেখানে আপনার রং তুলিগুলোও পাওয়া যায়। তো সেখানে গিয়ে বললেই হবে যে সুতি কাপড়ের কাজ করার জন্য একটু হাতে ধরে
বুঝতে পারবেন একটু শক্ত টাইপের ওই ব্রাশগুলো। তো ওইগুলোই আপনারা ইউজ করবেন। যে দেখা যায় নরম যদি তুলিগুলো ইউজ করি সেক্ষেত্রে রঙটা বসতে চায় না সুতি কাপড়ে। আর রং নেওয়ার ক্ষেত্রে আমি বলবো আপনারা অ্যাক্রিলিকের রেডি কালার অথবা অ্যাক্রামিনারও কিন্তু রেডি কালার আছে, ব্লকের রেডি কালার যেগুলোকে বলে সেই রেডি কালারগুলো নিতে পারেন আপনারা। তো রেডি কালারগুলো দেখা যায় প্রতিটা কোটা আপনার 50 টাকা করে পিস। যেমন ধরুন আপনি একটা পিঙ্ক কালার ড্রেসে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে রাখি, আপনারা মেইন 5টা কালার নিতে পারেন, মানে কালো, সাদা, লাল, হলুদ, সবুজ। আর এই 5টা কালার দিয়ে আপনি প্রায় 15 থেকে 20টা কালার বানাতে পারবেন। মানে একটার সাথে একটা কালার মিক্স করে 20টার উপর কালার বানাতে পারবেন। তো আপনি মেইনলি হচ্ছে 5টা কালার নিয়ে নেবেন। আর একটা কালারের সাথে আরেকটা কালার মিলিয়ে কিভাবে আরও একটা নতুন কালার তৈরি করবেন, এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। যারা নতুন তাদের জন্য আশা করছি অনেক হেল্প হবে। তো আপনারা মেইন হচ্ছে 5টা কালার নিয়ে নেবেন। সেক্ষেত্রে প্রতিটা কালারের দাম হচ্ছে 50 টাকা করে, যেগুলো রেডি কালার। আপনারা যারা শুরুতে কাজ করবেন অবশ্যই রেডি কালার দিয়ে কাজ করবেন। যখন আপনি পেন্টিং করতে পারছেন বা তুলিটা ইজিলি আপনি ধরতে পারছেন, কোনো একটা ডিজাইন তৈরি করতে পারছেন, তখনই আপনি আর কি কালারটা মিক্স করে নিতে পারেন নিজেরা। এনকে বাইন্ডার দিয়ে কালার কীভাবে মিক্স করবেন এটা নিয়ে আমার আগেরও অনেকগুলো ভিডিও আছে। তারপরেও যেহেতু অনেক পুরনো বা আরও বছরখানেক আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, নতুনভাবে আমি আবার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে যে শাড়িটা করছি এই শাড়িটাতে হচ্ছে আমি একটা মানে গোলাপ আর গোলাপের বাগান টাইপ আমি কিছু একটা করতে যাচ্ছিলাম। আর আমার আসলে আমি দেখেছি যে কোনো একটা ডিজাইনে যখন গোল্ডেন কালার দিয়ে আমরা কাজ করতে যাই, পুরো পেন্টিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে যায়। মানে ধরুন আমি কোনো একটা পেন্টিং করেছি, এর মধ্যে আমি গোল্ডেন কালার দিয়ে যখন আমি আউটলাইন করছি বা যে কোনো ডিজাইনটাকে যখন নতুনভাবে একটু মডিফাই করছি, তখন দেখা যায় মানে ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন কালার দিয়ে গোলাপের শেপটা করে নিচ্ছি। আমার কাছে এত বেশি ভালো লাগছে, সামনাসামনি কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছে। শাড়িটাও গোল্ডেন কালার আর এর মধ্যে গোল্ডেন কালারের দিয়ে আমি পেইন্ট করছি। এটা কিন্তু অনেক বেশি এরকম ভালো লাগছে। গোল্ডের কোনো জুয়েলারি দিয়ে অথবা মানে রেড কালারের চুড়ি দিয়ে পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এ ধরনের শাড়িগুলো। সিম্পল বাট এলিগেন্ট একটা লুক আসে। তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িটা আপনাদের কালেকশানে রাখতে পারেন। একটা শাড়ি অ্যাভেলেবেল আছে পেজে। আর এর বাইরে যদি আপনারা আরও কয়েকটা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা প্রি অর্ডার করতে পারেন, আমি বানিয়ে দিব আপনাদেরকে। সেক্ষেত্রে 7 থেকে 8 দিন সময় দিতে হবে আমাকে। তো আশা করছি আজকের এই ছোট্ট টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা রং আর ব্রাশ নিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো শাড়িটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর যারা আমার পেজে কানেক্ট নেই, পেজে কানেক্ট থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।